চলুন আজ ইংরেজি সাহিত্যের এমন কিছু লাইন নিয়ে কথা বলা যাক যা শুধু শব্দ নয় বরং এক প্রচণ্ড আবেগ আর প্রতিবাদের বিস্ফোরণ। ডিল্যান টমাসের লেখা একটি কবিতা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষকে নাড়া দিয়ে চলেছে। শুধু এই একটা লাইনই যেন পুরো কবিতার আত্মাকে তুলে ধরে। এটা কোনো সাধারণ উপদেশ না, এটা একটা জোরালো নির্দেশ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার এক আকুল আহ্বান। কিন্তু একবার ভেবে দেখুন তো, কেন এই কথাগুলো এত বছর পরেও আমাদের এতটা ছুঁয়ে যায়? মৃত্যুর সামনে দাঁড়িয়ে প্রতিরোধের এই ডাক আজও কেন এত প্রাসঙ্গিক? চলুন এর পেছনের কারণটা খুঁজে বের করা যাক। আসলে এর আসল শক্তিটা লুকিয়ে আছে এর পেছনের ব্যক্তিগত গল্পে। ডিল্যান টমাস এই কবিতাটা লিখেছিলেন ১৯৪৭ সালে তার নিজের বাবার জন্য, যিনি তখন মৃত্যুশয্যায়। তো বুঝতেই পারছেন, এটা শুধু একটা কবিতা নয়, এটা এক ছেলের মরিয়া আরতি, তার বাবাকে শেষ পর্যন্ত জীবনের জন্য লড়তে দেখার এক আকুতি। আচ্ছা, কবিতাটার শক্তিটা ঠিক কোথায় সেটা বুঝতে হলে আমাদের একটু এর গভীরে যেতে হবে, মানে এর গঠন আর মূল প্রতীকগুলো একটু ভালো করে দেখতে হবে। কবিতাটা লেখা হয়েছে ভিলালেল নামে এক বিশেষ ফর্ম বা আঙ্গিকে। এটা কিন্তু খুব কঠিন আর বাঁধা ধরা নিয়মের একটা কাঠামো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই রকম একটা কঠিন কাঠামোর ভেতরেই কবি এক তীব্র কাঁচা আবেগকে ধরে রেখেছেন। এই বৈপরীত্যই কিন্তু কবিতাটাকে অসাধারণ করে তুলেছে। আর এই দুটো লাইনই বারবার ফিরে এসে পুরো কবিতার মূল সুরটা তৈরি করে। দেখুন, একটা হলো নরম আবেদন আর অন্যটা হলো এক শক্তিশালী আদেশ। এই দুটো লাইন মিলেমিশে কবিতাটার অবিস্মরণীয় মেরুদণ্ড হয়ে উঠেছে। এখন দুটো খুব গুরুত্বপূর্ণ রূপক বা মেটাফার আমাদের বুঝতে হবে। সেই শুভরাত্রি বলতে কবি আসলে মৃত্যুকে বুঝিয়েছেন, আর ম্রিয়মান আলো, ওটা হলো ফুরিয়ে আসা জীবন বা মৃত্যুর আগমন। মানে পুরো কবিতাটাই জীবন আর মৃত্যুর এই লড়াইকে নিয়ে। তবে ডিল্যান টমাস কিন্তু শুধু নিজের বাবার কথাই বলেননি। তিনি খুব কৌশলে জীবনের পক্ষে একটা সার্বজনীন যুক্তি তৈরি করেছেন, আর সেজন্যে তিনি ৪ ধরনের মানুষের উদাহরণ টেনে এনেছেন, যারা জীবনের শেষে এসে একই সিদ্ধান্তে পৌঁছায়: মৃত্যুকে এত সহজে মেনে নেওয়া যায় না। এই ৪ দল মানুষ হল জ্ঞানী, সৎ, উদ্দাম এবং গুরুগম্ভীর। কবি আমাদের দেখাচ্ছেন যে জীবনে তাদের পথ যতই আলাদা হোক না কেন, মৃত্যুর সামনে তাদের প্রতিক্রিয়া কিন্তু একই। যেমন ধরুন জ্ঞানী মানুষের কথা। তারা জানে মৃত্যু আসবেই, এটাই সত্যি, কিন্তু তারপরও তারা লড়াই করে। কেন? কারণ তাদের মনে হয় তাদের জ্ঞান, তাদের কাজ পৃথিবীতে যথেষ্ট ছাপ ফেলতে পারেনি, আরও কিছু করার বাকি ছিল। এই আফসোসটা তাদের তাড়িয়ে বেড়ায়। এরপর আসছেন সৎ মানুষেরা। তারাও কিন্তু হাল ছাড়ে না। তাদের আফসোসটা অন্যরকম। তারা ভাবে তাদের ভালো কাজগুলো হয়তো আরও বড় হতে পারত, আরও বেশি প্রশংসিত হতে পারত। তাদের মনে হয় জীবনের অর্জনগুলো যেন যথেষ্ট হল না। আর উদ্দাম মানুষদের ব্যাপারটা তো আরও ইন্টারেস্টিং। যারা জীবনটাকে একেবারে চুটিয়ে উপভোগ করেছে, তারাও শেষবেলায় এসে বোঝে যে জীবনটা কত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। তাই তারাও জীবনকে আরও কিছুক্ষণ আঁকড়ে ধরে রাখতে চায়, মৃত্যুর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর সবশেষে গুরুগম্ভীর মানুষ, যারা হয়তো মৃত্যুর একদম দোরগোড়ায়। তারা হঠাৎ করে যেন এক নতুন দৃষ্টি ফিরে পায়। তারা দেখতে পায় যে তাদের নিভু নিভু চোখও উল্কার মতো জ্বলে উঠতে পারে। এর মানে হলো, জীবনের একেবারে শেষ মুহূর্তেও প্রাণশক্তির এক তীব্র ঝলকানি সম্ভব। এতক্ষণ ধরে কবি যে সার্বজনীন যুক্তিগুলো দিচ্ছিলেন, কবিতার শেষে এসে তা হঠাৎ করেই একটা গভীর ব্যক্তিগত আবেদনে মোড় নেয়। আর এখানেই কবিতাটা তার আবেগের সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। কবি এবার সরাসরি তার বাবাকে সম্বোধন করছেন। তিনি তার বাবার কাছে আকুতি জানাচ্ছেন। রাগ, কান্না, আশীর্বাদ বা অভিশাপ যা হোক, একটা তীব্র আবেগ দেখানোর জন্য। শান্ত আত্মসমর্পণ নয়, বরং জীবনের প্রতি তীব্র আবেগ, এটাই ছিল ছেলের শেষ প্রার্থনা। এটাই এই কবিতার আসল মর্ম। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই: কেন এই কবিতা আজও আমাদের এত নাড়া দেয়? কারণ এর আবেদনটা সার্বজনীন। এটা শুধু একজন বাবা আর ছেলের গল্প হয়ে থাকেনি, এটা আমাদের সবার গল্প হয়ে উঠেছে। আসলে এই কবিতাটা আমাদের কতগুলো জরুরি কথা মনে করিয়ে দেয়। এটা আমাদের শেখায় যে জীবন কতটা মূল্যবান, আর এর প্রতিটি মুহূর্তের জন্য লড়াই করা উচিত। এটা আমাদের শেখায় মৃত্যুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে, মানুষের ভেতরের সাহসের শক্তিকে সম্মান করতে, আর আলো অন্ধকারের এই চিরন্তন লড়াইয়ে সবসময় জীবনের পক্ষে থাকতে। জীবনকে কখনো শান্তভাবে বিনা প্রতিরোধে ছেড়ে দেওয়া উচিত নয়, বরং শেষ নিঃশ্বাস পর্যন্ত এর জন্য লড়াই করতে হবে, সাহস, মর্যাদা আর এক অদম্য প্রাণশক্তি নিয়ে।